আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম নেটসব্যাক নোয়ের ক্যাপিটাল ফোনফে। তো ক্যাপিটাল ফোনফের নাম হচ্ছে আল্টাগুন ফ্যামিলিয়া। তো চলেন আমরা দেখে নেই এই আল্টাগুন ফ্যামিলিতে আমরা ঠিক কি শিখব। তো ১ম এ যেটা আছে সেটা হচ্ছে Die Uhrzeit verstehen und nennen মানে হচ্ছে আমরা ঘড়ির যে সময় আছে মানে ঘন্টা আছে ঘড়ির তো ১ টা ২ টা বা ৩ টা ওইটা হচ্ছে আমরা শিখব এবং ওইটা হচ্ছে আমরা কিভাবে বলব সেটাও শিখব। Zeit angaben machen এখন হচ্ছে সময়ের যে হিসাব আছে মানে সেই সময় হিসাবটা করা শিখব আরকি। এরপর হচ্ছে উবা ফ্যামিলি এক্সপ্রেশন এই যে উবা ফ্যামিলি এক্সপ্রেশন মানে ফ্যামিলি সম্পর্কে বলা। জিস verabredet মানে কি? জিস verabredet মানে হচ্ছে আপনার ধরেন আপনি কোনো একটা ব্যক্তির সাথে আনঅফিসিয়ালি একটা মিটিং বা একটা দেখা করার জন্য একটা সেট করছেন, টাইম সেট করছেন। সাপোজ ধরেন হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডকে বললেন, "ঠিক আছে কালকে ৩ টার সময় আমরা দেখা করব।" তো এটাই হচ্ছে মূলত জিস verabredet এরপরে যখন হচ্ছে আপনি অফিসিয়ালি কোনো একটা ডক্টর বা কোনো একটা কা কা মানে কোনো একটা অফিসিয়ালি যখন হচ্ছে আপনি একটা টার্মিন বা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিবেন, তখন আপনাকে এইটা শিখতে হবে। einen Termin telefonisch vereinbaren মানে হচ্ছে টেলিফোনের মাধ্যমে একটা টার্মিন হচ্ছে আপনার ঠিক করা। তো দেখেন এইখানে হচ্ছে verabredet এটা মূলত ইউজ হয় হচ্ছে আপনার টার্মিন ঠিক করা বা সময় ঠিক করা এবং vereinbaren এটা মূলত হচ্ছে অফিসিয়াল ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে? তো ২ টার মিনিং কিন্তু একই। একটা হচ্ছে আপনার verabredet হচ্ছে আপনার আনঅফিসিয়ালি এবং vereinbaren এইটা মূলত হচ্ছে আপনার অফিসিয়ালি ইউজ হয়। ঠিক আছে? তো sich vor eine Verspätung sich vor eine Verspätung entschuldigen und darauf reagieren এটার মানে হচ্ছে যখন আপনি যদি সাপোজ কোথাও গিয়ে একটু লেট করেন, ঠিক আছে? তো ওইটার জন্য কিভাবে আপনি ক্ষমা চাবেন এবং ওইটা আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, তো সেটাই আরকি আমরা এই অধ্যায়ে শিখব। তার মানে এই অধ্যায় থেকে আমরা হচ্ছে ঘড়ির সময় শিখব, সময় হিসাব করা বার করা শিখব। ফ্যামিলি সম্পর্কে বলা শিখবো এবং টেলিফোনে যে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এগুলো শিখবো এবং যদি আমার কোথাও গিয়ে লেট হয় তাহলে আমরা সেটা কিভাবে হ্যান্ডেল করবো এটা শিখবো আরকি। তো এইখানে হচ্ছে আপনার ১ম এ ২ টা পিকচার দেখতে পাচ্ছেন। একটা ২ টা। তো নিচে দেখি হ্যাঁ, নিচে হচ্ছে আরো পিকচার আছে। পিকচার নাম্বার সে, ডে, এ, এফ, গে। ওকে? তো এখন আমরা চলেন একটু এখানে একটু দেখে আসি। তো প্রথমত ১ এর আ তে কি বলছে? তো "Was macht কান?" এই কান মূলত হচ্ছে এই ছেলেটা। ঠিক আছে? কান। তো ordnen Sie die Fotos den setzen zu মানে হচ্ছে আপনার এই কান কি করতেছে এই এখানে যে আপনার ৭ টা যে আছে পিকচার আছে ৭ টার সাথে আমাদের মিলাইতে হবে। ঠিক আছে? এখন মিলাবো কিভাবে দেখেন। কান গেট ইন দি মেনজা তাহলে কান মেনজাতে কান গেট ইন দি মেনজা তাহলে এইখানে কোন আপনার কোন পিকচারে আপনার কান হচ্ছে মেনজাতে গেছে। আমাদের বাইর করতে হবে। এখন মেনজা মানে কি? ওকে, মেনজা মানে কি? এটা আমরা একটু পরে বের করতেছি। এখন আপনাদের একটা টিপস শিখাই দেই। সাপোজ ধরেন এইখানে আপনি একটা অর্থ জানেন না, হ্যাঁ? তো অর্থ না জানলে কোনো সমস্যা নাই। আপনি জাস্ট সামনের দিকে একটু আগাবেন। ঠিক আছে? তো আপনি ধরেন এটা জানেন না। এই এই এইটা জানেন না বাট আপনি বাকি ৬ টার মিনিং যদি জানেন তাহলে লাস্টে যেটা বাদ থাকবে ওইটাই এটার সাথে মিলবে। ঠিক আছে? তো এরপরে ২ নাম্বারে কি বলছে? কান ট্রিফট মারিয়া বা মারি। তো এই মারি কেডা? এই কান হচ্ছে মারির সাথে ট্রেফেন করছে বা দেখা করছে। এইটা হচ্ছে সেইটা। দেখেন এখানে কিন্তু আপনার এইটাও আছে, ডেও হইতে পারে। তো এখানে টোটাল ২ টা আছে। তো ২ টার ভিতর কোনটা মিলবে? তো এটা আমরা একটু পরে দেখতেছি আরকি। ঠিক আছে? কোন সমস্যা নাই। Er fährt in die Uni. Er fährt in die Uni সে ইয়েতে যায়, আপনার হচ্ছে ইউনিভার্সিটির দিকে যায়। তখন এইটা হবে হচ্ছে F নাম্বার। ঠিক আছে? F নাম্বার। তো আমাদের ৩ নাম্বারটা হবে হচ্ছে F। এরপর কান, দুষ্ট, জিস। এখন এই যে দেখেন গোসল করতেছে, দুষ্ট মানে হচ্ছে গোসল করা বা ডুশেন। তো এটা হচ্ছে আপনার A নাম্বারে, হ্যাঁ? তো এই ৪ নাম্বার হবে হচ্ছে A নাম্বার। তো এরপরে আপনার কি আছে? ৫ নাম্বারে Er lernt in der Bibliothek তো এখানে হচ্ছে বিবলিওটেক কোথায়? এই যে গে নাম্বার ন গে হ্যাঁ, তো গে নাম্বারটা মিলবে। ঠিক আছে? বিবলিওটেক তো এটা হচ্ছে গে নাম্বার। Er besucht seine Oma এই যে Er besucht seine Oma এই যে দেখেন এইটা একটু বয়স্ক লাগতো তার মানে এটা হচ্ছে তার ওমা। তো এটা হচ্ছে আপনার হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে কান, Frühstückt und liest Nachrichten আচ্ছা এই যে এটা হচ্ছে সে সকালে নাস্তা খাচ্ছে এবং Nachrichten তাহলে এটা হচ্ছে সি নাম্বার মিলবে। ওকে।
তো এখন এইটা কানট্রিফট মারি। তো এই মারিটা মূলত হচ্ছে এইটা ডে নাম্বার মিলবে, ঠিক আছে? তো এটা কিন্তু ডে এবং ইন্ডি মেনজা তাহলে আমাদের বাদ আছে কোনটা? আমাদের বাদ আছে কিন্তু এই বেটা, ঠিক আছে? তো এটা হচ্ছে বে হবে। তো এটা হচ্ছে বে হবে। তার মানে কি আমাদের কিন্তু একটু সিস্টেমেটিক্যালি এগুলো জানতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? তো এরপরে দেখেন এইখানে হচ্ছে বেতে কি বলছে? ভান মাখট কান ভাস। কখন কান কি করে? হোরেন জি উন নুমারিয়ারেন জি ডি ফটোস ইয়াসেলেন জি। তো কি বলছে? Am Morgen duscht kann, dann Frühstück er und liest কি? লিস্ট হচ্ছে আপনার Zeitung এই যে Nachrichten এই আরকি। এই লিস্ট Nachrichten এখন কাহিনী হইতেছে যে আমাদের হচ্ছে এখন এই ৬ টা ৭ টা অডিও শুনতে হবে এবং ৭ টা অডিও শুনে আমাদের মেইন যে কাজটা আছে ভান মাগট কান ভাস। কান কখন কি করে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। ঠিক আছে? এখানে দেখেন একটা উত্তর দেওয়া আছে Am Morgen duscht kann duscht মানে হচ্ছে গোসল দেওয়া। তাহলে সকালবেলা কান হচ্ছে গোসল দেয়। ডান এরপরে ফ্রুস্টুকট ইয়া এরপরে হচ্ছে সে সকালে নাস্তা খায় und liest Nachrichten এই যে। তো এখন আমরা চলুন অডিওটা শুনি দেন বাকিটা আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি। ওকে? ওকে। তো আমি অডিওটা প্লে করে দিচ্ছি। 1. এখানে কিন্তু একটা পানির একটা আওয়াজ আসতেছে, হ্যাঁ? তো এখানে কিচ্ছু নাই শুধুমাত্র পানির আওয়াজ। তার মানে ও হচ্ছে সকালবেলা উঠে গোসল দেয়। তো ১ম এ এখানে বলেই দেওয়া ছিল। তো এখন আমরা পরের অডিওটা শুনি। 2. এই যে দেখেন এখানে হচ্ছে নাকরিস্টেন বা নোটিফিকেশন এর হচ্ছে একটা আপনার সাউন্ড এখানে আছে, হ্যাঁ? তো দ্যাটস হোয়াই এটা হচ্ছে সে হবে। মানে ২ নাম্বার আরকি। আমরা যেটা মিলাইলাম এতক্ষণ। 3. তো আই থিংক বুঝতে পারছেন এখানে সাইকেলের এবং হচ্ছে কিছু যানবাহনের আওয়াজ ছিল। সো দ্যাটস হোয়াই এটা হচ্ছে এটা হবে। তো এখানে কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? এরপর এটা 4. শুনুন। Oh nein, Entschuldigung. Ach, macht nichts. Kann ja passieren. Ups. Ups. হুম, এইটা হচ্ছে কি? এটা হচ্ছে আপনার এইটা হবে। ডে নাম্বার। তো এরপরে যেটা আছে আমরা পরেরটা শুনি। 5. এইটা তাহলে কিসের সাউন্ড আপনার কি মনে হয়? এটা হচ্ছে আপনার ল্যান ভিশন মানে হইতেছে আপনার যে ইয়াগুলো আছে না? আপনার হচ্ছে বিব্লিওথেক এই যে ৫ নাম্বারের বিব্লিওথেক আরকি। তো ওইটার কথা বলছে আরকি। এরপর এটা 6. Der Kuchen ist echt lecker, Oma. Danke. এই যে নাম্বার Jetzt erzähl mal, wie geht es dir, Kahn? তো আই থিংক বুঝতে পারছেন। তো এরপর হচ্ছে জেসশন 7. Oh, hallo. Machst du auch eine Kaffeepause? Na, das ist ja ein Zufall. Wie geht's dir? ও আচ্ছা এখানে Übrigens, একটা ich মিস্টেক bin হইছে। Kahn. আই থিংক Setz dich doch. আপনার এখানে কোনো একটা Okay. মিস্টেক হইছে আমার। Ich heiße Marie. Bist du oft hier? Nein. এই যে এইটা লাস্টে Und একটা du? মারি হবে। তাহলে ওইটা কোনটা হবে? আচ্ছা যাই হোক।
তো বিষয় না আমি আপনার ভাবছিলাম ওইটা আরকি। যাই হোক বিষয় না। অনেক আগে পড়া তো এখন ভুইলা গেছি আরকি। যাই হোক। তো এখন আমাদের হচ্ছে পরের একটা ইয়ে আছে। বে নাম্বার Arbeiten Sie zu zweit und sprechen Sie abwechselnd ঠিক আছে? তো এখন আপনাকে হচ্ছে ২ জন ব্যক্তি আনতে হবে এখানে এবং বলছে কি যে আপনারা ২ জন মিলে কাজ করবেন এবং স্পিকিং করবেন abwechselnd মানে হচ্ছে আপনার বৈচিত্র্যভাবে বা বিচিত্রভাবে, ঠিক আছে? তো কিরকম am Sonntag schläft Kahn lange মানে সে রবিবারের দিন অনেক বেশি ঘুমায়। এরপর হচ্ছে এরপর ঠিক কি করে এগুলো হচ্ছে আপনাদের ২ জন মিলে করতে হবে, ঠিক আছে? তো সবাইকে বলে দিচ্ছি যারা ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে তারা মাস্ট বি এইগুলা হচ্ছে ২ জন মিলে প্র্যাকটিস করার ট্রাই করবেন। আদারওয়াইজ এইখান থেকে আপনি কোনো বেনিফিট পাবেন না। ঠিক আছে? তো এরপর ৩ এর আ তে যেটা আছে und ihr Tag erzählen Sie. Die anderen Ratten. Ist das am Wochenende oder nicht? তো এখানে কি বলছে? Und ihr Tag আপনার দিন erzählen যে আপনি ব্যাখ্যা করুন বা হচ্ছে করুন আপনি। Die anderen Ratten অন্যরা সেটা অনুমান করবে। Ist das am Wochenende এটা কি আপনার Wochenend এর কাজ? Oder nicht নাকি না? Morgens trinke ich eine Kaffee und esse Müsli mit Obst. Dann gehe ich ins Büro. এরপর Das ist nicht am Wochenende তার মানে কি? ব্যুরোতে কিন্তু সে Wochenend যায় না। তার মানে হচ্ছে আপনি ধরেন সপ্তাহে ৭ দিন কি করেন? এইটা হচ্ছে আপনি একটা একেকটা বাক্য লিখবেন। সপ্তাহে ৭ দিন আপনি ঠিক কি করেন? তো একেকটা বাক্য লিখবেন। লেখার পরে আপনি হচ্ছে অন্য যে আছে আপনার যে পার্টনার, তাকে হচ্ছে আপনি ওই বাক্যগুলা বলবেন। এরপর আপনার পার্টনার বলবে, "না, এটা তো হচ্ছে Wochenend এর কাজ না।" সাপোজ আপনি যদি বলেন যে, "Am Wochenende schlafe ich lange" তখন কিন্তু আপনার সেই পার্টনার কিন্তু বলবে, "হ্যাঁ, আপনার এটা Wochenend এর কাজ।" আপনি যদি এটাও বলেন যে, heute muss ich ই muss ich nicht ins Büro gehen" তাহলে এটার মানে কি? যে আপনাকে ব্যুরো বা অফিসে যেতে হবে না। তার মানে হচ্ছে যে আপনাকে মাস্ট বি বাসায় থাকতে হবে। তার মানে এটা কিন্তু Wochenend এ। কারণ Wochenend এ কিন্তু অফিসে যাওয়া লাগে না। ছুটির দিনে আরকি। তো এভাবে হচ্ছে আপনাদের এই কাজগুলা করতে হবে। ঠিক আছে? তো এইটা আর এইটা মিলে আপনারা এই কাজটা করবেন যেটা বলছি আরকি, হ্যাঁ? ওইটা করতে হবে আপনাদের। তো এখন Wie spät ist es? এখন কয়টা বাজে? ঠিক আছে? এখন কয়টা বাজে? এটা আমাদের কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এটা লাগবে। খুবই ভাবে মানে মানে আপনার হচ্ছে টাইমটা মানে আনঅফিসিয়াল টাইম। এই আনঅফিসিয়াল টাইমটা কিন্তু খুবই মানে কমপ্লিকেটেড একটা বিষয়। জার্মানের মানে জার্মান ভাষায়, ঠিক আছে? তো যারা নতুন আছেন তাদের হয়তো বুঝতে অনেকটা অসুবিধা হয়। কিন্তু আমি বলে দিচ্ছি যে জার্মান ভাষায় টোটাল হচ্ছে ২ টাইপের বা ২ ভাবে হচ্ছে আপনার সময় প্রকাশ করা যায়। একটা হচ্ছে অফিসিয়াল আর একটা হচ্ছে ইনঅফিসিয়াল। তো ইনঅফিসিয়াল বিষয়টা হচ্ছে যে আপনার যখন হচ্ছে বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি এইসব জায়গাতে আপনাকে হচ্ছে ইনঅফিসিয়াল সাইটটা ইউজ করতে হবে। আর যখন হচ্ছে আপনি অফিস, আদালত বা আপনি যখন হচ্ছে ট্রেন, বাস এইসব জায়গাতে যখন দেখবেন তখন ওইখানে অফিসিয়াল সাইটটা ইউজ করা হয়। ঠিক আছে? তো এখন এখানে টোটাল ৪ টা অডিও আছে এবং আমাদের ঠিক কি করতে বলছে তো ফার্স্ট অফ অল ওইটা আমরা দেখে আসি। তো ডি Uhrzeiten আপনার হচ্ছে ঘড়ি কাটার সময়, ঠিক আছে? বা ঘন্টাসমূহ বা ঘন্টার সময়। Hören Sie die Gespräche und ordnen Sie die Bilder zu আপনি হচ্ছে এই কথোপকথনগুলা শুনুন এবং হচ্ছে এই কোন কথোপকথনের সাথে কোনটা মিলে যায় এটা হচ্ছে আপনি বের করুন। তো এখানে টোটাল হচ্ছে আপনার ৪ টা অডিও আছে। তার ভিতর ১ টা অডিওর উত্তর দেওয়া আছে। তার মানে ১ নাম্বারের হবে হচ্ছে আমার এই এটা। তো চলেন আমরা আগে অডিওটা শুনি তারপরও। 1, Julian, aufstehen. Aufstehen. Julian, Oh, aufstehen? aufstehen. Oh nee, wie spät ist es denn? 6:30. Na gut, ich komme gleich. halb 7 এটার মানে হচ্ছে আপনার 6:30 ঠিক আছে? তো এটা নিয়ে আমি আপনাদের অবশ্যই একটা বিস্তারিত একটা আইডিয়া দিব এরপরেই।
সমস্যা নাই। তো এর পরেরটা শুনে নেন। 2, Sag mal, wie spät ist es denn? Wir haben doch um 3:30 den Termin mit dem Chef. Kein Stress. Es ist jetzt erst 1:55. Wir haben noch genug Zeit. Ah, okay, das ist gut. এইটা ছিল কয় নাম্বার? এটা ছিল মূলত ডে। ওকে? কারণ এইখানে হচ্ছে আপনার এইখানে একটা কথা বলছে, টার্মিনের কথা বলছে। কিন্তু এইটা দেখেন একটু ২ টাই হচ্ছে মেয়ে কথা বলছে এবং এইখানে কিন্তু ২ টা মেয়ে। বাট এইখানে কিন্তু হচ্ছে একটা ছেলে ছিল এবং একটা মেয়ে ছিল। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে হবে না এখন, ওকে? তো এর পরের যে অডিওটা আছে চলেন শুনি। 3, Wann beginnt denn das Seminar? Um 8:45. Wie spät ist es denn jetzt? 8:10. Was? Oh Gott, jetzt aber schnell. এখানে বলছে 10 nach 9, ঠিক আছে? তো এই ঘড়ির কাঁটাতে দেখে মনে হচ্ছে কিন্তু 10 nach 9, ঠিক আছে? দ্যাটস ওয়াই এইটা হবে হচ্ছে আপনার ৩ নাম্বার অডিওর এবং আমরা এখন বুঝতেছি লাস্টেরটা কি হবে। 4, Wo bleibt Moritz nur? Es ist schon 8:20. Ich weiß auch nicht, wo er ist. Wann beginnt denn der Film? In 5 Minuten. Ach, sieh mal, da kommt er ja. Entschuldigt bitte, aber ওকে। তো এখন মূলত আমরা যেটা শুনলাম দ্যাটস ফাইন। বাট এখন আপনাদেরকে মূলত হচ্ছে আমি একটু আমার ওয়ার্ডে নিয়ে যাব। তো ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর আপনাদেরকে হচ্ছে মূলত আমি দেখাবো আমরা হচ্ছে এই টাইম বিষয়টা কিভাবে হ্যান্ডেল করতে পারি। এবং এটা নিয়ে আমার হচ্ছে একটা ভিডিও এখনো পাবলিশ করিনি আরকি। যদিও পাবলিশ করা উচিত ছিল। তো সমস্যা নাই। আমি হচ্ছে এটা নিয়ে করতেছি। আপনাদের বিষয়টা বুঝাইয়া দিচ্ছি। তো আই থিংক আপনারা হচ্ছে আমার ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এবং ওয়ার্ডটার এখানে আমি কিছু লিখবো এখন। তো প্রথমত আমাদের যে বিষয়টা জানতে হবে যে আসলে টাইমটা আসলে কত প্রকার জার্মান ভাষায়, ঠিক আছে? তো আমি বেশি না জাস্ট হচ্ছে এখানে ১০ টা মিনিট হয়তো লেকচার দিব। তো এরপরে আমি অন্যদিকে চলে যাব। ওই ইয়েতে চলে যাব, বইতে চলে যাব। তো ফার্স্ট অফ অল আমাদের বিষয়টা জানতে হবে 2 টাইপস, ঠিক আছে? 2 টাইপস। তো ২ ধরনের হচ্ছে আমাদের জার্মান ভাষায় টাইম থাকে। একটা হচ্ছে আপনার অফিসিয়াল, অফিসিয়াল, ঠিক আছে? বা অফিসিয়াল বলে আরকি। আমি যাই হোক ইংলিশেই লিখে দিলাম। এরপর হচ্ছে ইনঅফিসিয়াল, ঠিক আছে? ইনঅফিসিয়াল, ঠিক আছে? যেটাকে হচ্ছে আপনার এই যে এইটা আরকি। ইনঅফিসিয়াল, ঠিক আছে? তো এখন আপনার প্রথমত আমাদের অফিসিয়াল বিষয়টা এটা কিন্তু খুবই ইজি। খুব ইজি, ঠিক আছে? ইজি। তো ইজি বলতে হচ্ছে এখানে জাস্ট একটা নিয়ম আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের ২৪ ঘন্টা ফরম্যাট সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? এখন আপনারা তো জার্মান শিখেন। তো এখন এই জার্মান শেখা অবস্থায় কিন্তু আপনারা যদি 24 আওয়ার্স ফরম্যাট যদি না বুঝেন তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? তো সাপোজ আমরা যদি রাত ১১টা বলি, হ্যাঁ? তো রাত ১১টা। তো রাত ১১টা মানে কি? রাত ১১টা মানে হচ্ছে আপনার এই যে এইটা, উয়ার। তো ঘন্টাকে মূলত হচ্ছে উয়ার বলা হয় আরকি। তো ওয়ারটা মূলত হচ্ছে আপনার এইটা আমরা যেমন আওয়ার্স বলি না? তো ওটাকে হচ্ছে আপনার ওয়ার বলে। ঠিক আছে? তো আপনাদেরকে এখন থেকে ওয়ারই বলতে হবে। তো রাত ১১টা মানে কিন্তু হচ্ছে আপনার 23 ওয়া। ঠিক আছে? তো এই যে বিষয়টা এটাই হচ্ছে আপনার ২৪ ঘন্টা ফরমেট। ঠিক আছে? যেমন সকাল ১২টা পর্যন্ত মানে দুপুর ১২টা পর্যন্ত ১২ টায় থাকে। এরপর ১২টার পর থেকে ১৩ দিয়ে শুরু হয়। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমি আর বেশি বলতেছি না। এটা আপনাদের বুঝে নিতে হবে। ঠিক আছে? সাপোজ যদি আমি বলতে চাই যে রাত ৯টা ১০ মিনিট। ঠিক আছে? তো এটার রুলস হচ্ছে যে প্রথমত হচ্ছে আমাদের ওয়ার বলতে হবে। ওয়ার প্লাস মিনিট। ঠিক আছে? মিনুটেন বা মিনিটস আপনি যাই বলেন এটাকে মিনুটেন বলা হয় আরকি। এখন আমি বলতে চাচ্ছি কি রাত ৯টা ১৫ মিনিট। ঠিক আছে? তো রাত ৯টা ১৫ মিনিট তাহলে আমরা কি বলব? তাহলে রাত ৯টাকে মূলত হচ্ছে আমার ২৪ ঘন্টা ফরমেট করলে কি হয়? ১২ প্লাস ৯ ঠিক আছে? যদি আপনারা না বুঝেন তাহলে এইভাবে করবেন। ১২ প্লাস ৯ উয়া 15 মিনুটেন। তো এখানে হচ্ছে 15 মিনুটেন। ঠিক আছে? এরকম করতে হবে আরকি। তাহলে ১২ প্লাস ৯ ইকুয়াল টু কত? ২১ টা। ঠিক আছে? ওয়া 15 মিনুটেন। তো আমার হিসেবে ভাই এই অফিসিয়ালটাই ভালো। ২৪ ঘন্টা ফরমেটই বেস্ট। কারণ আমি ২৪ ঘন্টা ফরমেট দেখে অভ্যস্ত।
এবং এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। জাস্ট আপনার যে কয়টা বাজবে ওইটা ওয়ার লাগাই দিবেন এবং পরে হচ্ছে মিনিটটা বসায় দিবেন। এটাই হচ্ছে শেষ। ঠিক আছে? এখন আমি যদি আবার বলি যে রাত ১০টা বা হ্যাঁ, রাত ১০টা ৩৯ মিনিট। ৩৯ মিনিট। তো এইটা যদি আমি বলতে চাই তাহলে কিন্তু আমাদের মাস্ট বি মাথায় রাখতে হবে যে এই রাত ১০টা ৩৯ মিনিটটাকে আমাদের ১২ র সাথে ১০ যোগ করতে হবে। তাহলে কত? ২২ উয়া 9:30 Minuten। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল টাইম। তো এটা খুবই ইজি। আই থিংক বুঝতে পারছেন। এখন যদি আমরা ইনঅফিসিয়াল এর দিকে যাই, ইনঅফিসিয়াল এর দিকে যাইতে গেলে আমাদের হচ্ছে মূলত ৪ টা বিষয় জানতে হয় আগে। ৪ টা টার্ম আছে, ওই টার্মটা জানতে হবে। তো ১ম টার্ম যেটা আছে, তো সেটা হচ্ছে আমাদের প্রথমত আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে আমার নাক। নাক মানে হচ্ছে পরে, ঠিক আছে? পরে। এরপরে হচ্ছে আপনার ফোয়া। ফোয়া মানে হচ্ছে আগে বা বিফোর, ঠিক আছে? আগে। এরপরে আপনাকে মাস্ট বি মাথায় রাখতে হবে নাক মানে পরে, ফোয়া মানে আগে। এরপরে আপনাকে মাথায় রাখতে হবে হচ্ছে ফিয়ারটেল, ফিয়ারটেল, ঠিক আছে? ফিয়ারটেল এটা মাথায় রাখতে হবে। তো ফিয়ারটেলের মানে হচ্ছে ফুনসেন মিনুটেন, ঠিক আছে? ফুনসেন মিনুটেন এটা মাথায় রাখবেন, ওকে? এরপরে আপনাকে বলতে হবে হচ্ছে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কুর্স। তো কুর্স এর মিনিংটা হচ্ছে যে আপনার ১ থেকে ৪ মিনিট, ঠিক আছে? ১ থেকে ৪ মিনিট। তো এই ৪ টা টার্ম আপনাকে মাথায় রাখতে হবে। নাক মানে পরে, ফোয়া মানে আগে, ফিয়ারটেল মানে ১৫ মিনিট, কুর্স মানে ১ থেকে ৪ মিনিট, ঠিক আছে? তো এখন আপনি যদি সাপোজ এখন বলতে চান যে ৮টা ৮:৩০ বাজে, ঠিক আছে? তো ৮:৩০ বাজে, ঠিক আছে? তখন আপনাকে কি বলতে হবে? এখানে হচ্ছে জার্মান ভাষার সবচাইতে মজার বিষয়। সেটা হচ্ছে জার্মানরা অলওয়েজ হচ্ছে পরে ঘন্টা বলে আরকি, হ্যাঁ? সাপোজ আমরা যদি বলতে চাই যে ৯টা বাজতে ৩০ মিনিট আছে আর। ৯টা বাজতে ৩০ মিনিট। তার মানে কি? আমার ৮:৩০ বাজে। এখন আমি যদি বলি ১০টা বাজতে ৩০ মিনিট দেরি আছে, তখন কি হবে? ৯:৩০। তো ওরা হচ্ছে পরের ঘন্টাকে নিয়ে আসে। আমরা যেমন বলি ৮:৩০, ওরা তখন ওরা ওইটা বলে না। ওরা বলে হচ্ছে যে ৯টা বাজতে ৩০ মিনিট আছে। এই সিস্টেমটা একটু মাথায় রাখবেন যে ওরা পরের ঘন্টাকে কাউন্ট করে, ঠিক আছে? তো এটা যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে এখানে আরেকটা আছে ৫ টা সরি। তো একটা আছে হাল্ব, ঠিক আছে? হাল্ব। হাল্ব মানে হচ্ছে আপনার ৩০ মিনিট, ঠিক আছে? ৩০ মিনুটেন। তো এটা মাথায় রাখতে হবে আপনাদের হাল্বের বিষয়টা। এখন যদি ৮:৩০ বাজে তখন আপনাকে বলতে হবে কি? হাল্ব আপনার ৩০ মিনিট। দেখেন এখানে কিন্তু ৩০ আছে, হ্যাঁ? তো বলছে কি যে ৯টা বাজতে ৩০ মিনিট দেরি আছে। তার মানে কি হাল্ব ফোয়া ৯, ঠিক আছে? হাল্ব ফোয়া ৯। তো এই যে হাল্ব ফোয়া ৯ মানে হচ্ছে যে আমার ৯টা বাজতে ৩০ মিনিট দেরি আছে। তার মানে কি আমার সময় এখন ৮টা। সেম সিস্টেমে এটাও চলবে। আপনি যদি বলেন সেম এটাকে যদি বলেন হচ্ছে উম হাল্ব নাক আক্ট এটাও হবে। ঠিক আছে? এটাও আপনার না যে ৮ টার পরে ১০ মিনিট। নাক মানে পরে না। এবার আক্ট মানে ৮ তার মানে হাল মানে ৩০ তার মানে কি? ৩০ প্লাস বা ৩০ এর পরে ৮ টা তার মানে ৮:৩০ ঠিক আছে? তো এই সিস্টেমে মূলত হচ্ছে আপনাদেরকে শিখতে হবে। ঠিক আছে? এখন আমি যদি আপনাদেরকে আবারও যদি বলি এখানে যে ৮:৪৫ ৮:৪৫ ঠিক আছে? তখন আপনাকে কিন্তু বলতে হবে যে ফিয়ারটেল ফোয়া হাল্ব সরি ফিয়ারটেল ফোয়া ৯ তো ফিয়ারটেল ফোয়া ৯ ঠিক আছে? তো এই ফিয়ারটেল ফোয়া ৯ মানে কি? ফিয়ারটেল মানে আমরা জানি ১৫ তো ১৫ বা মানে ৯ টা বাজতে ১৫ মিনিট দেরি আছে। ফোয়া মানে আগে আরকি। ঠিক আছে? তার মানে কি ৯ টার আগের ১৫ মিনিট। তার মানে হচ্ছে ৮:৩৫ তো এটা অনেক কমপ্লিকেটেড লাগতে পারে। তো আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করলাম এবং এখানে তো বেশি কিছু বুঝাইতে পারতেছি না এই কারণে যে এটা হচ্ছে আপনার ওই ক্লাস। আপনার হচ্ছে বইয়ের ক্লাস তো এখানে আমি বেশি এখানে এক্সপ্লেইন করতে পারতেছি না। তো যাই হোক আই থিংক আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরে আমি যদি আবার সেই বইতে ফিরে আসি, তো আই থিংক এখন আপনারা সবাই বই দেখতে পাচ্ছেন। তো এরপরে হচ্ছে আমাদের এটা ফুনফের হ্যাঁ? তো এখানে আরেকটু ডিটেইলস এ আছে আরকি। তো Wie spät es? Fragen und Antworten Sie।
দেখেন কুর্স নাখ 7 এই দেখেন এখানে হচ্ছে কিন্তু আপনার 7টা বাজে, হ্যাঁ? তো 7টা বাজে আপনার যদি এই 7টা যদি 2 বাজতো বা 4 মিনিটের ভিতরে থাকতো তাহলে কিন্তু কুর্স হইতো, হ্যাঁ? তো সাপোজ 7টা বাজতে যদি আপনার কয় মিনিট দেরি থাকতো তখন কিন্তু কত কুর্স ফোয়া 7 হইতো। ঠিক আছে? তো এই ফোয়া এবং নাক বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন তাহলে সবকিছু বুঝতে পারবেন আপনি। তো এরপর হচ্ছে ফিয়াটেল ফোয়া আক্ট এই যে ফিয়াটেল ফোয়া আক্ট মানে আপনার হচ্ছে 8টা বাজতে 15 মিনিট দেরি আছে। এরপর হচ্ছে ফিয়াটেল নাক 7 মানে হচ্ছে 7টা 15 বাজে। তো এই যে এখানে যে ঘড়ির টাইমটা আছে এই টাইমটা মূলত হচ্ছে আপনার খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যে আপনার ওখানে যে 5টা টার্ম দিছি ওই টার্ম বিষয়টা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? তো আমি আসলে মানে খুবই দুঃখিত যে আমি ওখানে বেশি কিছু বলতে পারতেছি না। কারণ এটা যেহেতু হচ্ছে আপনার ইয়ের ক্লাস আপনার হচ্ছে কি বলে বইয়ের ক্লাস দ্যাটস ওয়াই আমি এখানে বেশি কিছু বলতে পারছি। এখন বিষয় হচ্ছে যে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে কয়টা বাজে? তখন আপনি এই ২ টা ওয়েতে কোয়েশ্চেন করতে পারবেন। ঠিক আছে? Wie spät ist es? এখন কয়টা বাজে? Wie viel Uhr ist es? এখন কত ঘন্টা বাজে? ঠিক আছে? এই ২ টার আপনি যেটা ইচ্ছা আপনি কোয়েশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন এই যে 14টা 45 তার মানে কি? আপনার হচ্ছে 2টা 45 এটা একটু মাথায় রাখবেন, ওকে? তো এটা কিন্তু আপনার ইনঅফিশিয়াল এবং Es ist Viertel vor 3 এই যে Viertel মানে কত? 15 তো দেখেন হচ্ছে 3টা বাজতে 15 মিনিট দেরি আছে। এটার Viertel vor 3 মানে হচ্ছে 3টা বাজতে 15 মিনিট দেরি আছে। অফিসিয়াল Es ist 14 Uhr তো অফিসিয়ালে বলতে হবে কি Es ist 14 তো 14 মানে হচ্ছে আপনার 14 14 Uhr 45 Minuten 45 Minuten তার মানে অফিসিয়ালি ক্ষেত্রে আপনি ডিরেক্ট শুধুমাত্র হচ্ছে ১ম এ ওয়ারটা বসাবেন, ওয়ারটা বলবেন। এরপরে হচ্ছে আপনি ডিরেক্ট মিনুটেন বা মিনিটটা বলে দিলেই হলো। তো Wann Viertel vor 3 14 und 14 Uhr 45 তো এই ২ টা ওয়েতে আপনি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? তো এই ২ টা ছিল হচ্ছে আমাদের কোয়েশ্চেন উপরের ২ টা এবং এইটা ছিল হচ্ছে আমাদের অ্যান্সার আরকি, ওকে? তো এখন আপনাদের কাজ থাকবে এইটা হচ্ছে লিখে ফেলা। এই ঘড়ি ধইরা এখানে ৪ টা আছে। I think ৪ টা না ৫ টা থাকার কথা। যাই হোক। তো আচ্ছা এখানে হচ্ছে অডিও আছে সরি। তো এখানে ৫ টা অডিও শুনবেন আপনারা। তো এই অডিও শুনে আপনারা হচ্ছে এখানে নোট করবেন কয়টার কথা বলছে আরকি, হ্যাঁ? তো সবাই রেডি? আমি হচ্ছে অডিওটা প্লে করে দিচ্ছি। 1, Willkommen in Köln Hauptbahnhof. Ihre nächsten Anschlussmöglichkeiten: Intercity 2010 Richtung München um 13:10 Uhr auf Gleis 3. Der Regionalexpress nach Bonn wird... তো I think আপনারা এটা ধরতে পারছেন। Dreizehn Cent বলছিল। তো Dreizehn Uhr Cent বলছিল। তো এখানে যেহেতু অ্যান্সারটা দেওয়া আছে দ্যাটস ওয়াই আমি ২য় প্লে করতেছি। ভালো করে 2, শুনে অ্যান্সার করবেন। Sie haben eine neue Nachricht. Ja, guten Morgen. Hier ist die Praxis Dr. Huber. Sie haben morgen um 16:45 Uhr einen Termin bei uns. Leider müssen wir Ihren Termin verschieben. Rufen Sie doch bitte bis morgen Vormittag zurück. Wir haben morgen um 16:45 Uhr 16:45 einen Termin bei uns. Huber. Sie haben morgen um 16:45 Uhr einen Termin bei uns. Leider müssen wir Ihren Termin verschieben. Rufen Sie doch bitte bis morgen Vormittag. তো এইখানে 16:45 Minuten তো এটা মানে হচ্ছে আপনার 16:45 ওকে? তো এরপরে আমরা অডিওটা শুনি ৩ নাম্বার। এই ৩ টা আপনারা শুনবেন এবং অ্যান্সার করবেন। ঠিক আছে? 3, Ja, und dann haben wir auch noch einen Abendkurs für Anfänger. Und wann ist der? Immer Dienstag und Donnerstag um 18:30 Uhr. Wie lange dauert der Kurs denn? Ich habe an dem Tag leider nur immer... তো এটার অ্যান্সার করবেন, এটারও অ্যান্সার করবেন 4, সবাই। Was machen wir heute Abend? Weiß nicht. Was gibt es denn im Fernsehen? Moment. Um 20:15 Uhr kommt ein Krimi. Das hört sich gut an.
Ja, super. Den können wir uns ansehen. তো এইটাও দেখবেন। এখন ৫ নাম্বারটা আমি প্লে করতেছি। 5. Wann fährt der Bus? Warte mal. Der nächste Bus fährt um 21:53 Uhr. Da haben wir noch Zeit. Stimmt, das ist ja erst in 10 Minuten. ওকে। আই থিংক আপনারা এটার অ্যান্সার করছেন এবং লিখে ফেলবেন এবং আপনি অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে? অ্যান্সারগুলা। তো এখন "Wie sagt man die Uhrzeit in Ihrer Sprache?" তো এটা আমাদের দরকার নাই। কোনো প্যারা নাই। এরপর হচ্ছে এটা একটু দেখেন। "Wann, notieren Sie 5 Fragen, arbeiten Sie dann zu zweit? Fragen Sie und antworten Sie." তো সাপোজ হচ্ছে আপনারা ২ জন মিলে এখন একটা কাজ করবেন। কাজটা হইতেছে আপনারা হচ্ছে ৫ টা সেন্টেন্স মেক করবেন এবং ৫ টা সেন্টেন্সের ভিতরে থাকবে হচ্ছে "wann" শব্দটা। মানে আপনি যদি বলতে চান যে "Wann frühstückst du?" তুমি কখন সকালে নাস্তা করো? এই যে "wann" কখন এটার উত্তর হচ্ছে আপনার পার্টনার দিবে। তো ওই পার্টনারও আবার উল্টা প্রশ্ন করলে আপনাকে ওটার উত্তর করতে হবে। তো এটা হচ্ছে মেইন বিষয়, ওকে? তো এখন আপনাদের যে কাজটা সেটা হইতেছে আপনারা এভাবে ৫ টা হচ্ছে "wann" দিয়ে সেন্টেন্স মেক করবেন। সেন্টেন্স মেক করার পরে আপনি আপনার পার্টনারকে এটা জিজ্ঞেস করবেন এবং আপনার পার্টনার সেটা উত্তর করবে এবং অপরদিকে আপনার পার্টনার আবার আপনাকে উত্তর মানে প্রশ্ন করবে, আপনি আবার সেটা উত্তর দেবেন। এটাই হচ্ছে মূলত এটার কাজ। তো "Familie und Termine" তো এটা হচ্ছে আমাদের ওইরকম লাগবে না। যাই হোক। তো এখানে গ্রামাটিক আছে একটা। তো গ্রামাটিকে সবসময় মনে রাখবেন যে সপ্তাহের দিনের নামের আগে সবসময় বসে। যেমন মনটাগ, ফর্মিটাগ অর্থাৎ কোনো একটা সময় নির্দিষ্ট সময় যখন আপনি জাস্ট ঘড়ির টাইম বাদে, ওকে? ঘড়ির টাইম বাদে যদি আপনি বলতে চান তখন হচ্ছে আপনাকে বসাইতে হবে। তো লাঙ্গের ক্ষেত্রে ফোন, জোনটাগ, ডিনস্টাগ। তো এগুলো আসলে একটু আপনার প্রিপোজিশন গুলো জানলে এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। তো যাই হোক আপনাদের এটা দরকার নাই। এখন হচ্ছে আপনাদের মূলত এই অডিওটা শুনতে হবে এবং অডিওটা শুনে কি করতে হবে চলুন আমরা একটু পড়ে দেখি। Hören Sie das Gespräch? Sind die Sätze richtig oder falsch? Kreuzen Sie an und ergänzen Sie. আপনার কোনটা richtig এবং কোনটা falsch আপনাকে এটা এখন ওই অডিও শুনে বলতে হবে। এখন দেখেন এখানে টোটাল ৪ টা আছে। তো ৪ টার ভিতরে আমি কিন্তু একটা দাগায় দিব। বাকিগুলো আপনাদের করতে হবে। তো তার আগে আমাদের প্রথমত প্রশ্ন পড়তে হবে, হ্যাঁ? তো "Mara Dobart telefoniert mit der Musikschule." মানে মারা ডোবার্ট একটা ব্যক্তির নাম। সে হচ্ছে একটা মিউজিক স্কুলেতে ফোন করছে। "Die Tochter Lena ist am Montag bis 19 Uhr in der Schule." মানে Montag bis 19 Uhr মানে সোমবারে সন্ধ্যা ৭ টা পর্যন্ত স্কুলেতে থাকতে হয় তাকে। ঠিক আছে? "Der Sohn Florian kommt am Dienstag zum Trompeten Trompetenunterricht." তো এইখানে হচ্ছে জোন ফ্লোরিয়ান মানে হচ্ছে তার সন্তান ফ্লোরিয়ান কম্ট আম ডিনস্টাগ অর্থাৎ আপনাকে হচ্ছে ডিনস্টাগ মানে হচ্ছে আপনার মঙ্গলবার। তো এই মঙ্গলবারে মূলত সে আসে। সুম ট্রম্পেনটা কি ট্রম্পেটেন উনটারেস্ট অর্থাৎ ট্রম্পেটেন উনটারেস্ট করতে এই ট্রম্পেটেন শব্দটার মানে এখন আমি মানে ভুলে গেছি আর কি। যাই হোক এরকম কিছু একটা এটা ফার্স্ট নাকি রিস্টিস দেখাইতে হবে। ফ্লোরিয়ান ইস্ট ক্রাঙ্ক উন ব্লাইভ সু হাউজে সে বাসায় আছে এবং এখন মানে সে অসুস্থ আরকি। ঠিক আছে? তো চলেন আমরা অডিওটা শুনি আগে। Musikschule Stadt Frankfurt. Guten Tag. Wir können Ihren Anruf leider nicht persönlich entgegennehmen, aber Sie können uns gern eine Nachricht hinterlassen. Hier ist Mara Dobart, die Mutter von Florian und Lena. Meine Kinder können diese Woche leider nicht zum Musikunterricht kommen. Meine Tochter Lena ist krank. Sie kann auch nicht in die Schule gehen. Und mein Sohn Florian kann am Dienstag auch nicht zum Trompetenunterricht kommen. Er ist den ganzen Tag in der Schule. Die Klasse macht ein Projekt bis 18 Uhr. Tut mir leid. Können Sie bitte die Lehrer informieren? Danke. আই থিংক এটা সবারই আপনার মাথার উপর দিয়ে গেছে। কারণ A1 লেভেলে বা এইরকম মানে লেভেলের অডিও বা হরেনটা আসলে আপনার জন্য অনেক প্যারাদায়ক। ঠিক আছে?
তো আমি আবারও শোনাইতেছি। Musikschule Stadt Frankfurt. Guten Tag. Wir können Ihren Anruf leider nicht persönlich entgegennehmen, aber Sie können uns gern eine Nachricht hinterlassen. Hier ist Mara Dobart, die Mutter von Florian und Lena. Meine Kinder können diese Woche leider nicht zum Musikunterricht kommen. Meine Tochter Lena ist krank. Sie kann auch nicht in die Schule gehen. Und mein Sohn Florian kann am Dienstag auch nicht zum Trompetenunterricht kommen. Er ist den ganzen Tag in der Schule. Die Klasse macht ein Projekt bis 18 Uhr. Tut mir leid. Können Sie bitte die Lehrer informieren? Danke. ওকে, তো ফার্স্ট অফ অল যেটা ছিল সেটা হচ্ছে যে এই মারা ডোবার্ট এ হচ্ছে লেনা এবং ফ্লোরিয়ান এই ২ জনের হচ্ছে আরকি মা। তো এখন ও আরকি একটা মিউজিক স্কুলেতে কল করছে। এটা কিন্তু রিস্ট্রিক্ট, ঠিক আছে? বাট ওইখান থেকে কিন্তু বলছে যে এখন যে সময়টা কল করছে ওই সময় পার্সোনালি কাউকে তারা কলটা দিতে পারতেছে না। তো দ্যাটস ওয়াই এটা রিস্ট্রিক্ট বাট ওইটা আলাদা বিষয়। এবং এটা বলছে এটা কিন্তু টোটালি ফালস কারণ সে আরকি এটা করে নাই এবং এইটা হচ্ছে ফালস এবং এইটা হচ্ছে রিস্ট্রিক্ট, ঠিক আছে? ৪ নাম্বারটা। তো যারা বুঝতে পারেন নাই তো তাড়াতাড়ি অডিওটা আবার শুনেন এবং এটা যদি না বুঝেন তাহলে কোনো বিষয় না, এটা নিয়ে আপনার এত মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? তো এরপর হচ্ছে মারা ডোবার্ট beschreibt ihre Familie. Ihr ergänzen Sie. তো এটা হচ্ছে আপনাদের আছে Ich bin Ärztin und habe 2 Kinder. তো দেখেন এইখানে আপনার একটা ডক্টর বা মারা ডোবার্টের কথা বলছে এবং তার আগে আমাদের হচ্ছে এই পসেসিভ আর্টিকেল সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? তো পসেসিভ আর্টিকেলটা মূলত হচ্ছে আপনার মালিকানাসূচক আর্টিকেল বোঝায় যে আর্টিকেল দ্বারা আপনার কোনো একটা বিষয় যে আপনার নিজের বা তার অর্থাৎ কোনো একটা ব্যক্তির কোনো একটা বিষয় তখন মূলত এই পসেসিভ আর্টিকেলটা বোঝায়। যেমন নমিনেটিভে মাইন জোন। দেখেন এই ডিয়া থাকলে আপনার মাস্কুলিনের ক্ষেত্রে মাইন জোন হবে, অ্যাকুজেটিভে মাইনেন জোন হবে। ডাস হচ্ছে মাইন কিন্ড, ঠিক আছে? ডি হলে মাইনে টকটা। এরপর হচ্ছে আপনার ডি মাইনে কিন্ডিয়া, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আপনার প্লুরাল, এটা ফেমিনিন, এটা হচ্ছে আপনার নয়ট্রুম, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার মাস্কুলিন। তো দেখেন নমিনেটিভে হচ্ছে মাইনে। অ্যাকুজেটিভ মাইনেন, এই শুধুমাত্র মাস্কুলিনটা মাইনেন হয়ে যাচ্ছে। আদারওয়াইজ সবকিছু কিন্তু আপনার সেম থাকতেছে। এখানেও সেম একই বিষয়। বিষয়টা হচ্ছে মাইনে কিন্ডিয়া গেহেন হিয়ার ইন ফ্রাঙ্কফুর্ট ইন ডি শুলে। তো মাইনে এখানে কেন বসছে? বুঝছেনই তো। এইখানে হচ্ছে আপনার কিন্ডিয়া। এই কিন্ডিয়াটা হচ্ছে এখানে আপনার প্লুরাল হিসেবে বইছে। দ্যাটস ওয়াই এখানে মাইনে বসছে, ঠিক আছে? এরপরে হচ্ছে জোন। তো এখানে ১ম এ যেহেতু এটা নমিনেটিভে আছে দ্যাটস ওয়াই এখানে মাইন জোন হবে। মাইন জোন ফ্লোরিয়ান ইস্ট 12 মানে তার বয়স ফ্লোরিয়ানের বয়স ১২ বছর। মাইনে টকটা, এখানে আমার মাইনে হবে। কারণ হচ্ছে টকটা হচ্ছে কি? টকটা হচ্ছে আমার ফেমিনিন। ডি টকটা। তো এই টকটা মূলত হচ্ছে ফেমিনিন দ্যাটস ওয়াই এখানে মাইনে হবে। তো এরপর হচ্ছে মান, ডেয়া মান। আমরা জানি কি? ডেয়া মান। তো এখানে আবার কি হবে? মান। তো যেহেতু এটা হচ্ছে মাস্কুলিন এবং যেহেতু এটা ১ম এ আছে এবং ১ম এ থাকলে আমরা জানি সেটা হচ্ছে নমিনেটিভ হয়। দ্যাটস ওয়াই এই ডেয়াটা তখন মাইন হয় এবং মান হচ্ছে ডেয়া। দ্যাটস ওয়াই এখানে মাইন হবে। হাইস্ট হানেস, er ist Techniker. Am Wochenende besuche ich oft. Am Wochenende besuche ich oft. এখানে হচ্ছে দেখেন ব্রুডা আছে বাট এটা যেহেতু আপনার অ্যাকুজেটিভে যাবে কারণ হচ্ছে বেজুকেন হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব দ্যাটস ওয়াই হচ্ছে পরের অংশটুকু অ্যাকুজেটিভে যাবে এবং আমরা জানি যে ডিয়া ব্রুডা, তাই না? তো ডিয়া ব্রুডা হওয়ার কারণে এখানে হচ্ছে আপনার মাইনেন হবে, হ্যাঁ? মাইনেন ব্রুডা। তো এরপর হচ্ছে er ist verheiratet und wohnt auch in Frankfurt. সে আরকি বিবাহিত এবং সে ফ্রাঙ্কফুর্টে বাস করে আরকি, ঠিক আছে? সুইচটা। তো এখানে কি? মাইনে সুইচটা। তখন আবার হবে কি? মাইনে সুইচটা। Sie ist leider nicht so oft. Sie ist ledig und wohnt in Kiel. তো এই তো গুলো মূলত হচ্ছে আমাদের পসেসিভ আর্টিকেলের বিষয়টা এবং এইখানে একটা অডিও আছে এবং এই অডিওটা মূলত হচ্ছে আপনাদের লাগবে না কারণ এখানে জাস্ট একটু আপনার ওই আউসপ্রাখে যেটা আছে উচ্চারণ ওইটা আরকি একটু ঠিক করা হইছে। তো এটা আপনাদের আপাতত লাগবে না। আই থিংক আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল হচ্ছে আপনার ডবার্টের হচ্ছে ফ্যামিলি। তো
তো এই যে এখন যে বিষয়টা আসতেছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনাদের A1 এর এক্সামে আসে সেম এই প্যাটার্নের মানে কোয়েশ্চেনগুলা। তো যাই হোক এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে Szene A. Die Homepage von Familie Dobart ordnen Sie die Sätze den Fotos zu. Hannes und sein Motorrad. তো এখন আমরা মূলত এই Dobart.de বা এই ফ্যামিলি সম্পর্কে আরো বিস্তারিত জানবো এবং আমরা এখান থেকে কি ইনফরমেশন বের করব সবই আমরা দেখব এখন, ঠিক আছে?